তৃতীয় সেমিস্টারে আমাদের ঠিক কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হবে, সেই সঙ্গে প্রত্যেকটা সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, বাঁকুড়া ইউনিভার্সিটির তরফ থেকে যে প্রথমবার রুটিনটা প্রকাশিত হয়, অর্থাৎ পরীক্ষা রুটিন, সেই রুটিনটাকে কিন্তু মডিফাইড করে আবার নতুনভাবে ধার্য করা হয়েছে। তো নতুন পরিবর্তিত রুটিন সম্পর্কে আমরা যথারীতি বিস্তারিতভাবে আলোচনা করে ফেলেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে ওই ভিডিওটি অবশ্যই দেখে নিতে পারো। যাই হোক, এবার প্রশ্ন হচ্ছে এই তৃতীয় সেমিস্টারে আমাদের ঠিক কতগুলো সাবজেক্টের পরীক্ষা দিতে হচ্ছে, সেই সঙ্গে আরও যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কোন কোন সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন। আমরা যে পরীক্ষা হলে বসবো, সেই পরীক্ষা হলে গিয়ে আমাদের কোন সাবজেক্টের কি কোশ্চেন প্যাটার্ন, অর্থাৎ কতগুলো প্রশ্ন আসবে পরীক্ষায়, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান কত। তো চলো বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাক। তোমরা চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করলেই ডাইরেক্টলি কিন্তু তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে পারবে। তো যাই হোক, তৃতীয় সেমিস্টারে আমাদের যে যে সাবজেক্টগুলি পরীক্ষা দিতে হবে তার লিস্ট এই মার্কিনযুক্ত এলাকায় রয়েছে। আমাদের মেজর কোর্সের পরীক্ষা দিতে হচ্ছে, অর্থাৎ মেজর 3 আর 4। মেজরের একটা ব্যাপার আছে, একটু পরে আমরা জানবো। মাইনর 3, MDC 3 বা মাল্টিডিসিপ্লিনারি 3 বা MD 3, তারপরে AEC 3 এবং SEC 3। এই কয়েকটা পেপার বা এই কয়েকটা সাবজেক্টের পরীক্ষা আমাদের কিন্তু এই থার্ড সেমিস্টারে দিতে হবে। তুমি আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে হও কিংবা কমার্স কিংবা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকেই হও না কেন, তোমাদের এই কয়েকটা সাবজেক্টের কিন্তু পরীক্ষা দিতে হচ্ছে। মেজর কোর্সের একটা ব্যাপার রয়েছে, একটু আগে বললাম। দেখো, মেজর কোর্সের দুটো পেপারের আমাদের পরীক্ষা দিতে হবে, একটা মেজর 3 আর একটা মেজর 4। আমরা ইতিমধ্যেই পরীক্ষা রুটিন বা এক্সাম ডেট বা পরীক্ষার যে শিডিউলটা সেটা সম্পর্কে আলোচনা করেছি। ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো। অবশ্যই বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে ফার্স্ট টাইম একটা রুটিন প্রকাশিত হয়, সেই রুটিনটাকে কিন্তু চেঞ্জ করা হয়, মানে পরিবর্তন করে নতুন যে ধার্য রুটিন তোমাদের সামনে বা নতুন ধার্য রুটিনটাকে প্রকাশিত হয়, সেই নতুন ধার্য রুটিনটাকে আমরা আমাদের চ্যানেল মারফত আলোচনা করেছি। অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে, কারণ সেই রুটিন অনুযায়ী তোমাদের পরীক্ষা হবে। আর ওই ভিডিওটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। এবার যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের রুটিন থেকে মেজর 3 এবং মেজর 4 এই দুটো পেপারের কিন্তু আলাদা আলাদা দিনে পরীক্ষা হচ্ছে। ঠিক আছে, ধরে নাও কারো মেজরে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে ধরে নাও ফিজিক্স আছে, তো ফিজিক্সের মেজর 3 পেপারের একদিন পরীক্ষা হচ্ছে, মেজর 4-এর একদিন পেপারের পরীক্ষা হচ্ছে। ধরে নাও আর্টস ব্যাকগ্রাউন্ড থেকে কারো মেজরে এডুকেশন, পলিটিক্যাল সায়েন্স, হিস্ট্রি এই ধরনের সাবজেক্ট রয়েছে, তাহলে মেজর 3 তার পেপারের একটা আলাদা দিন পরীক্ষা হবে, মেজর 4-এর পেপারটার আলাদা দিন পরীক্ষা হবে। তো সেই পরীক্ষা রুটিন ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে, তোমরা সেখান থেকে দেখে নিও। মাইনর কোর্স আমাদের পড়তে হচ্ছে মাইনর 3। ঠিক আছে, প্রত্যেকটাই পড়তে হবে, যেটা তোমাদের সামনে শেয়ার করলাম। এবার দেখো, আমাদের যতগুলো কোর্স আছে, যেমনটা আমরা উপরে আলোচনা করলাম, প্রত্যেকটা কোর্সের কিন্তু 50 নম্বরের মধ্যে পরীক্ষা হবে। প্রত্যেকটা কোর্সের 50 নম্বরের পরীক্ষা। এই 50 নম্বরটাকে দুটো ভাগে ভাগ করা হয়, এখানে ভাগ করে দিলাম। 10 নম্বরের আমাদের ইন্টারনাল পরীক্ষা, যেটা তোমরা তোমাদের কলেজে একটু যোগাযোগ করলেই দিতে পারবে, বা কলেজে হচ্ছে কিছু কিছু কলেজে হয়নি, অবশ্যই ইন্টারনালগুলো দেওয়ার চেষ্টা করবে, যেটা 10 নম্বরের হয়। আর 40 নম্বরের একটা লিখিত পরীক্ষা বা ESE, যেটাকে আমরা বলছি এন্ড সেমিস্টার এক্সামিনেশন, এটাই ফাইনাল লিখিত পরীক্ষা। এবারও কিন্তু প্রশ্নটা ঠিকই যাচ্ছে, আমরা যে এই 40 নম্বরের লিখিত পরীক্ষাটা দেবো, এই 40 নম্বরের কোশ্চেন প্যাটার্ন কী, অর্থাৎ আমরা পরীক্ষা হলে গিয়ে কেমন টাইপের প্রশ্ন পাবো, কত টাইপের প্রশ্ন আসে, কোনটা কত নম্বরের হয়, সেখানে কতগুলো প্রশ্নের উত্তর দিতে হয়, সেগুলো একটু জেনে নেওয়া যাক। দেখো, মেজর, মাইনর, MDC এখানে লিখে দিচ্ছি। মেজর, সেটা মেজর 3 হোক কিংবা মেজর 4। মাইনর এখানে সংক্ষেপে লিখলাম MN, মাইনর 3। আর MDC বা MD এটাও কিন্তু 3 হচ্ছে আমাদের থার্ড সেমিস্টারে। তো এই কয়েকটা কোর্সের যে কোশ্চেন প্যাটার্ন 40 নম্বরের লিখিত, তার কোশ্চেন প্যাটার্নটা আমরা এখানে আলোচনা করছি। আমাদের পরীক্ষার যে প্রশ্নপত্রটা হবে, তার এক দাগে 2 নম্বরের প্রশ্ন আসবে, সেখানে 8টা প্রশ্ন আসবে, তার মধ্যে 5টা প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে 10 নম্বর। 2 দাগে 5 নম্বরের প্রশ্নগুলো আসবে, সেখানে 6টা প্রশ্ন আসবে, তার মধ্যে 4টা প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে 20 নম্বর। 3 দাগে আমাদের যথারীতি 10 নম্বরের প্রশ্নগুলো আসবে, সেখানে 2টো প্রশ্ন আসবে, সেখান থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, এখান থেকে 10 নম্বর। টোটাল কিন্তু আমাদের 40 নম্বরের লিখিত পরীক্ষা। আমরা এখানে দেখতে পাচ্ছি 5x2, 4x5 আর 1x10। এটা মেজর, মাইনর এবং MDC কোর্সের জন্য সীমাবদ্ধ। যাদের SSC পেপার রয়েছে, SSC 3 যে কোশ্চেন প্যাটার্ন, এটা একটু ব্যতিক্রম আমরা এখানে দেখতে পাচ্ছি, কারণ এখানে যে টোটাল 50-এর মধ্যে পরীক্ষাটা, 10 নম্বরের ইন্টারনাল আমরা আলোচনা করলাম, 40 নম্বরের লিখিত পরীক্ষা হবে সেটাও আলোচনা করলাম, কিন্তু এখানে 40 নম্বরের যে লিখিত পরীক্ষাটা হবে সেটা একটু আলাদা প্রকারের, কারণ এখানে 25 নম্বরের থিওরি পরীক্ষা আছে আর প্র্যাকটিক্যাল পরীক্ষা 15 নম্বরের। এই 15 নম্বরের প্র্যাকটিক্যালের জন্য তোমাদের কলেজে যোগাযোগ করতে হবে। আর 25-এর মধ্যে যে থিওরি কোশ্চেন প্যাটার্নটা হবে, সেটা ইউনিভার্সিটি থেকে ঠিক এরকম হবে। আমাদের পরীক্ষায় 25-এর যে কোশ্চেন প্যাটার্নটা থিওরির
সেটা এসএসসি মানে 3 হবে এখানে, ঠিক আছে। তো এখানে 2 নম্বরের প্রশ্ন আসে 8টা, 5টার উত্তর করতে হয়, এখান থেকে 10। 5 নম্বরের প্রশ্ন আসে 5টা, এখান থেকে উত্তর করতে হয় 3টা, এখান থেকে 15। টোটাল কিন্তু আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি এসএসসির ক্ষেত্রে 25 নম্বরের টোটাল কিন্তু থিওরি পরীক্ষা। এবার আরও একটা পরীক্ষা আমাদের দিতে হবে, যেটা হচ্ছে একটু আগে আমরা হয়তো এখানে ফেলে এসেছি বিষয়টা, একটু দেখে নেব, ঠিক আছে। একটু উপরে যদি আসি, আমাদের এখানে এসইসি আর এইসি 3, এই এইসি 3তে কিন্তু সব এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এইসি 3তে 3খানা সাবজেক্ট থাকে, বাংলা, সাঁওতালি আর একটা সাবজেক্ট থাকে যেটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না। তো ওই সাবজেক্টটা থাকে, ওই সাবজেক্টের পরীক্ষাগুলো কিন্তু এমসিকিউ বেসে তোমাদের দিতে হবে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা কিন্তু আমাদের প্রত্যেকটা সাবজেক্টের পেইড নোটসের ব্যবস্থা করেছি। তোমরা চাইলে এই নম্বরে যোগাযোগ করে, হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে তোমরা আমাদের পেইড পিডিএফ নোট কিন্তু নিতে পারো। অবশ্যই আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তরগুলিকে আমাদের পেইড নোটসের আওতা করেছি। তোমরা যে কোনো কলেজের আন্ডারে হও না কেন, বাঁকুড়া ইউনিভার্সিটি, তোমরা কিন্তু আমাদের পেইড নোটস নিয়ে পড়াশোনা করতে পারো এবং এই সেমিস্টারটা সুন্দরভাবে কিন্তু শেষ করতে পারো। সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই এই নম্বরে যোগাযোগ করতে ভুলো না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, কমেন্টে অবশ্যই জানাতে পারো যে তোমার কোন কলেজ। সেই সঙ্গে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আজকের স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।